হ্যালো ভিউয়ার্স, আমি স্যান্ডি। আপনারা দেখছেন স্যান্ডি ক্লিপস। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটি হলো একটি সাউথ ইন্ডিয়ান মুভি, যার নাম হো গয়া টোটাল সিয়াপ্পা। এই পুরো মুভিটি জুড়ে রয়েছে অনেক টুইস্ট, কমেডি, রোম্যান্টিজম অ্যান্ড লিটল বিট অফ সাসপেন্স। মুভিটির প্রথম দিকে দেখতে পাবো কয়েকটি মেয়ে একটি ছেলেকে পেটাচ্ছে এবং আমাদের হিরো অর্থাৎ সিদ্ধু ছেলেটিকে বাঁচাবার জন্য তাদের মাঝে গিয়ে পড়েছে। মেয়েরা সিদ্ধুকে সরে যেতে বলে এবং আরও বলে ছেলেটি তাদেরকে ভূত বলেছে। কিন্তু সিদ্ধু ছেলেটিকে কিছু না বলে উল্টে মেয়েগুলোকেই বলে, ও তো ঠিকই বলেছে, আমি তো এখানে ভূত ছাড়া কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। মেয়েরা এতে অনেক কষ্ট পায়। সিদ্ধু না থেমে তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে আরও বাজে বাজে কথা বলে, কারণ সিদ্ধু কোনো মেয়েকে সহ্যই করতে পারে না। তার কাছে পৃথিবীতে সব অশান্তির কারণ হলো এই মেয়েরা। মেয়ে মাত্রই হলো ঝামেলার বড় বাগান, যারা ছেলেদের জীবন তছনছ করে দিতে পারে। তাই সে সবসময় মেয়েদের থেকে দূরে থাকে, আর বাড়িতেও বলে দিয়েছে সে কোনোদিন বিয়ে করবে না, তাকে যেন বিয়ে নিয়ে কিছু কথা বলা না হয়। অন্য সিনে আমরা দেখতে পাবো আমাদের মুভির হিরোইন অর্থাৎ হাসিনী ঘুম থেকে উঠেছে। সে রিসেন্টলি ইউএসএ থেকে স্টাডি কমপ্লিট করে ইন্ডিয়াতে ফিরেছে এবং তার বাবার কোম্পানিতে সিইও হয়ে বসেছে। হাসিনী ফাইটিং ও বক্সিং খুব পছন্দের। এখানে বলে রাখা ভালো, হাসিনেরও সিদ্ধের মতো সেম প্রবলেম আছে। সে আবার ছেলেদের সহ্য করতে পারে না। আর ওপরওয়ালার খেল দেখুন, হাসিনী ও সিদ্ধু রাস্তায় মুখোমুখি হয়। এটা বলার অপেক্ষা রাখে না, ঝগড়া ছাড়া ওদের মধ্যে আর কিছুই হবে না। তাই হয়। পরবর্তীতে আমরা দেখব সিদ্ধু অফিসের জন্য রওনা হয় এবং অন্যদিকে হাসিনীও তার অফিসে এসে পৌঁছায়। কিন্তু এই কি কাণ্ড, হাসিনী যে কোম্পানিতে সিইও, সেই কোম্পানিতে সিদ্ধু চাকরি করে। হাসিনীকে দেখে তো সিদ্ধুর প্যান্ট গিলে হয়ে যাওয়ার জোগাড়। হাসিনীর থেকে সিদ্ধু লুকিয়ে থাকার অনেক চেষ্টা করে, কিন্তু অ্যাট লাস্ট সেটা আর হয় না। হাসিনী যেই মাত্র সিদ্ধুকে দেখে তার সব অপমানের কথা মনে পড়ে যায় এবং তখনই সে ঠিক করে নেয় যে কোনো উপায়ে সিদ্ধুর ওপর সে প্রতিশোধ নেবে। এইভাবে কয়েকদিন কেটে যায়। অফিসের সবাই ঠিক করে বাইরে ঘুরতে যাবে। সেই কথা হাসিনীকে এসে সবাই জানায়। হাসিনী প্রথমটা রাজি হয় না, কিন্তু যখন জানতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যানটা সিদ্ধুর, তখন সে রাজি হয়ে যায়। হাসিনী ঠিক করে নেয় এই সুযোগে সিদ্ধুর উপর সে প্রতিশোধটা নেবে। অফিসে সবাই বাসে করে ঘুরতে বেরোয়। তারা ভাবে হাসিনী দূরে কোথাও যাওয়ার প্ল্যান করেছে 4-5 দিনের জন্য, কিন্তু সেগুলো বালি। সিদ্ধু যখন জানতে পারে হাসিনী ওয়ান ডে প্ল্যান করেছে, সকালে গিয়ে রাতে ফিরতে হবে, তখন সে খুব ক্ষেপে যায়। হাসিনীকে যা তা বলতে থাকে। তার সঙ্গে বাসে থাকা সব মেয়েদেরকেও অপমান করতে থাকে। মেয়েদের সাথে সিদ্ধু প্রচুর ঝগড়া লাগে। তারা অ্যাট লাস্ট স্পটেতে এসে পৌঁছায়, নিজেদের মতো ঘোরাঘুরি করে। ইন দ্য মিন টাইম হাসিনীও স্পটেতে এসে পৌঁছায়। মেয়েরা বাসেতে ঘটা সব ঘটনা হাসিনীকে খুলে বলে। হাসিনী বোঝে এটাই সুযোগ সিদ্ধুকে অপমান ফিরিয়ে দেওয়ার। সে সিদ্ধুকে ডেকে যা তা অপমান করে ও সব মেয়েদের কাছে ক্ষমা চাইতে বলে। সিদ্ধু কিছুতেই সরি বলবে না। হাসিনী বলে সরি না বললে অফিস থেকে তাড়িয়ে দেবে। সিদ্ধু চাপে পড়ে সরি বলে। মেয়েরা বলে তারা শুনতে পায়নি, আবার সরি বলো। সিদ্ধু আবার সরি বলে। এবার হাসিনী বলে সেও শুনতে পায়নি, তাই আবার সরি বলো। সিদ্ধু তাই করে। হাসিনী ও মেয়েরা সব হাসতে হাসতে চলে যায়। কিন্তু সিদ্ধুর অপমানের আগে কষ্টে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। চিৎকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তার মাথা আর কোনো কাজ করছিল না। এমন সময় এক সাধুর সাথে সিদ্ধুর দেখা হয়। সাধু জিজ্ঞাসা করে কেন সে এমন করছে। সিদ্ধু সাধুর উপরেও চিৎকার করতে থাকে। ও বলে সব দোষ ওপরওয়ালা, কেন সে মেয়েদের সৃষ্টি করেছে, সব সমস্যার কারণ হলো মেয়েরা। যদি ওপরওয়ালা মেয়েদেরকে না সৃষ্টি করতো, তাহলে সংসারে আর কোনো সমস্যাই থাকতো না। সাধু এই কথা শুনে খুব বিরক্ত হয়, ঠিক করে সিদ্ধুকে শিক্ষা দেবে। তাই তিনি সিদ্ধুর ওপর মন্ত্র পড়া জল ছিটিয়ে দেন। সিদ্ধু তাতে কিছুই অনুভব করে না, উল্টে বলে নাটক কোম্পানি নাটক করছি। সাধু বলে আবার তোকে আমার কাছে আসতে হবে। সিদ্ধু বলে কোনোদিন সে তার কাছে আসবে না। এই বলে সিদ্ধু বাড়ি ফিরে আসে। রাতে ঘুমাবার সময় সাধুকে আবার যাতা বলে ঘুমিয়ে পড়ে। সেই রাতে সিদ্ধুর বাড়িতে কিছু ম্যাজিক্যাল ঘটনা ঘটে। অফিসে যাওয়ার সময় শুনতে পায় তার মা বিয়ের জন্য বলছে। সে তো ক্ষেপে আগুন, মায়ের উপর চিৎকার করতে থাকে কেন বিয়ে নিয়ে কথা হচ্ছে এই বাড়িতে। মায়ের উপর চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। গাড়িতে চাপার সময় শুনতে পায় তার বোন বলছে এমন একটা দাদা হয়েছে যে কলেজেও ছেড়ে দিতে পারে না, একা একা যেতে হয়। সিদ্ধু বলে অন্য ভাইয়েরা কলেজের মেয়েদের লাইন মারতে যায়, তাই বোনেদেরকে কলেজে ছেড়ে দেয়। তার ভাই এমন নয়, তাই তাকে সে ছেড়ে দিতে পারবে না। অফিসটিতে এসে দেখে যে মেয়েরা তার সঙ্গে ঝগড়া করতো তারা তো লাইন মারার চেষ্টা করছে, কেউ কেউ আবার বিয়েও করতে চাইছে। সিদ্ধু কনফিউজ হয়ে যায়। কেউ কোনো কথা বলছে না, কিন্তু মেয়েদের মনের কথা সিদ্ধু শুনতে পারছে কি করে।
সিদ্ধু বুঝতে পারে সাধুর অভিশাপেই এমন হয়েছে। সিদ্ধু এই অভিশাপকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। অন্যদিকে সিদ্ধুর কোম্পানিতে প্রচুর সমস্যা শুরু হয়। ধর্মাগ্রহ তাদের কোম্পানি পার্টনারদেরকে নিজের কোম্পানিতে করে নিয়েছে। এতে সিদ্ধুর কোম্পানি কোনো প্রজেক্টই আর করতে পারবে না, তাদের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তাই কোম্পানির মালিক সিদ্ধু হাসিনি ও তার ম্যানেজারকে ডেকেছে এই প্রবলেম সলভ করার জন্য। হাসিনি কোম্পানির পার্টনারের কাছে যায়, অনেক কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে নাকি ধারমা গ্রুপকে প্রমিস করে দিয়েছে, প্রমিস নাকি আর ফেরাতে পারবে না। প্রমিসের কথা শুনে পার্টনারের খুব খচে যায়, মনে মনে বলে আর কাকে কাকে প্রমিস করবে কে জানে। 3 BHK ফ্ল্যাট দেওয়ার প্রমিস তো অনেকদিন আগেই করেছে, এখনও দেয়নি। কামবালি বাইকে 10 তোলা সোনা দেবে, সেটাও দেয়নি। এদিকে ফার্স্ট ইন্ডাস্ট্রি রোজ করেই চলেছে। কেউ সে কথা শুনতে না পেলেও সিদ্ধু সবটা শুনতে পায়। হাসিনি বেরিয়ে এলে সিদ্ধু কথা বলতে ভেতরে যায়, পার্টনার তো কোনো কথাই বলবে না। সিদ্ধু গোপন কথা শুরু করতেই পার্টনার লাইনে চলে আসে, সিদ্ধুর সাথে বাইরে এসে বলে সে হাসিনির সাথে সবসময় আছে। এইভাবে হাসিনি সব পার্টনারদের কাছে যায়। সিদ্ধু সবার গোপন কথা ফাঁস করার ভয় দেখিয়ে সবাইকে আবার নিজের কোম্পানিতে ফেরত নিয়ে আসে। হাসিনি সিদ্ধুর ওপর এই কাজের জন্য খুব প্লিজড হয়ে যায়। হাসিনি সিদ্ধুকে নিয়ে কফি খেতে যায়। সিদ্ধু গাড়িতে যাওয়ার সময় হাসিনির মনের ভালো লাগার কথা বলতে থাকে, এতে হাসিনি অনেক ইমপ্রেসড হয়ে যায়। ক্যাফেতে ধর্মাজির মেয়ে সাসা এসে হাজির হয়, সিদ্ধুকে অফার করে ধর্মা গ্রুপ জয়েন করার জন্য। সিদ্ধু সেই অফার রিফিউজ করে, এতে হাসিনি আরও ইমপ্রেসড হয়ে যায়। ধীরে ধীরে হাসিনি সিদ্ধুর ওপর লাভ অ্যাট্রাকশন ফিল করে। সিদ্ধু হাসিনির সাথে ফিল্ম দেখতে চায়। সিনেমা হলে সব মেয়েদের মনের কথা একসাথে শুনতে পায় সিদ্ধু, অতিষ্ঠ হয়ে যায়। ও বাইরে বেরিয়েছে, শাসাও সেখানে ছিল। এই সুযোগে শাসাও বাইরে এসে সিদ্ধুকে জোর করে কিস করে ও ভিডিও করে রাখে। পরের দিন সিদ্ধু হাসিনিকে অফিসে প্রপোজ করতে যায়। হাসিনি সিদ্ধুকে ভালোবাসলেও সেদিন ভুল বোঝে, কারণ শাসা সিদ্ধুকে কিস করার যে ভিডিওটা আগে তুলে রেখেছিল হাসিনিকে আগেই পাঠিয়ে দিয়েছে সেটা। সিদ্ধু কিছুতেই হাসিনিকে বোঝাতে পারে না সব ঘটনাটা মিথ্যে। হাসিনির দাদা সিদ্ধুকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। সিদ্ধু ভালোবাসার কষ্টে আবার সাধুর কাছে ফিরে যায়, তার অভিশাপ ফিরিয়ে নিতে বলে। সাধু তার অভিশাপ ফিরিয়ে নেয় ও বলে আবার 40 দিন পরে তার সাথে দেখা করতে। সিদ্ধু কনফিউজ হয়ে যায়। 40 দিন বাদে দেখা হবার কথা শুনে সিদ্ধু বাড়ি ফিরে আসে ও ঘুমিয়ে পড়ে। আমি প্রথমেই বলেছিলাম এই মুভিতে আছে অনেক টুইস্ট, দেখা যাক কি টুইস্ট এলে এই সময়। সিদ্ধু সকালে ঘুম থেকে ওঠে আর সবকিছু অচেনা লাগছিল। তার ভাঙা বাড়ি হঠাৎ করে 5 স্টার হোটেলের মতো হয়ে গেল কি করে সে বুঝেই পাচ্ছিল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আসতে রামু কাকা অর্থাৎ হাসিনি বাড়ির কাজের লোকের সাথে দেখা হয়। সে সিদ্ধুর দিকে ফ্রুট জুস এগিয়ে দিয়ে বলে, এই নিন ম্যাডাম আপনার ফ্রুট জুস। সিদ্ধু ম্যাডাম কথা শুনে অবাক, নিজের আয়নায় দেখে চিৎকার করে ওঠে। সিদ্ধুর চেহারা হয়ে গেছে হাসিনি, অন্যদিকে হাসিনির চেহারা হয়ে গেছে সিদ্ধু। তিনি কিছুতেই বুঝতে পারছিল না কি করে এমনটা হলো। সিদ্ধুর সাথে অফিসে দেখা করে সবটা জানে হাসিনি। গুরুজি ভালোবাসার জন্য এমনটা করেছেন এবং এটা বহন করতে হবে 40 দিন। এটা শুনে হাসিনি খুব ইরিটেট হলেও কিছু করার ছিল না তার। অন্যদিকে হাসিনির দাদা প্রপার্টির ভাগ চায় তার বাবার কাছে, এই নিয়ে খুব অশান্তি শুরু হয়। হাসিনির দাদা হাসিনিকে একদম পছন্দ করতো না। সিদ্ধু সব ব্যাপারটা বুঝে হাসিনির দাদাকে বোঝায়। আদতে সিদ্ধু বোঝালো দাদা বোঝে তাকে হাসিনি বোঝাচ্ছে, এতে সে ঠান্ডা হয় ও সম্পত্তি ভাগাভাগি বন্ধ করে। হাসিনির সংসারে শান্তি ফিরে আসে। অন্যদিকে সিদ্ধুর মায়ের হার্ট অ্যাটাক হয়। হাসিনি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মাকে হসপিটালে ভর্তি করিয়ে সুস্থ করে তোলে। এই কিছুদিনে হাসিনি সিদ্ধুর মায়ের কাছে থাকতে থাকতে মায়ের ভালোবাসা কি তা বুঝতে পেরেছে। সিদ্ধু হাসিনিকে নিজের বাড়িতে অর্থাৎ হাসিনির বাড়িতে ইনভাইট করে। হাসিনির দাদা সিদ্ধুকে আলাদা করে ডেকে শশার কিস করার ভিডিওর কথাটা বলে। সে চেয়েছিল হাসিনি ও সিদ্ধুকে আলাদা করে দিতে, তাই সে ভিডিওটা হাসিনিকে দেখিয়েছিল। দোষ না করেও তাকে দোষী প্রমাণ করেছিল। দাদা সরি চাই সিদ্ধুর কাছে। হাসিনি সবটা বুঝতে পারে, ওখান থেকে বাড়ি ফিরে আসে। পরের দিন 40 দিন কমপ্লিট হওয়ার ডেট। হাসিনি ও সিদ্ধু গুরুজির সঙ্গে দেখা করতে যায়। রাস্তায় যেতে যেতে হাসিনি সিদ্ধুকে প্রপোজ করে ও দুজনে দুজনকে ভালোবাসার কথা বলতে থাকে। এদিকে গুরুজি দেও রেখেছেন, তাই আর দুজনের আত্মা এক্সচেঞ্জ হবে না। এতে হাসিনি খুব রেগে যায় আর বলে কি করে এই পুরুষ শরীর নিয়ে সে সারা জীবন বাঁচবে। সিদ্ধু কিন্তু হাসিনিকে খুব ভালোবাসে। সে বলে এই শরীরে তার কোনো প্রবলেম নেই, সে হাসিনিকে বিয়ে করে এই মেয়ের শরীরেই থেকে যাবে সারা জীবন, হাসিনি সঙ্গে থাকলেই হবে। হাসিনি রাজি হয় না। পরে যখন হাসিনি রাতের বেলা একা একা বাড়িতে বসে সবটা মেনে নেয়, সে ছেলে না মেয়ে
সবটা ভুলে ভালোবাসাকে মূল্য দেয়। পরের দিন তাদের শরীর অটোমেটিক্যালি এক্সচেঞ্জ হয়ে যায় ও সবটা হ্যাপিলি এন্ড হয়। আমার মুভিটি দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই বাই, শব্বা খেয়ে।